ইতিমধ্যে ভিআরপির মতো সিআরপি পোস্টে চাকরি খুঁজছেন? তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কি ইতিমধ্যে দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে পঞ্চায়েতে বিভিন্ন রকম পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন রকম পঞ্চায়েতে দেখতে পাবেন ভিআরপির মতন পোস্ট রয়েছে। এই ভিআরপির মতন কিন্তু নতুন করে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার নাম হচ্ছে সিআরপি। এই সিআরপি পোস্টে আপনারা কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, আবেদনটি করবার জন্য আপনাদের কোন কোন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ইতিমধ্যে আমি যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে ইতিমধ্যে আমি চলে এসেছি। অন স্ক্রিন আপনারা দেখতেও পাচ্ছেন। এই সাইট থেকে আপনারা কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপ থেকে সরাসরি নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। আমি কিন্তু পিডিএফটি লিঙ্ক এর সঙ্গে এই ভিডিওটির লিঙ্ক সরাসরি দিয়ে রেখেছি। আপনারা সবার প্রথমে ভিডিওটি, এরপরে কিন্তু সেই লিঙ্ক মানে যে ডাউনলোড লিঙ্ক সেটি কিন্তু সেখানে পেয়ে যাবেন। এখানে আপনারা বিভিন্ন রকম পঞ্চায়েত এলাকার মধ্যে এই যে ভিআরপি পোস্টগুলি রয়েছে, ভিআরপির মতন সিআরপি পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর আপনাদের গ্রাম পঞ্চায়েত বা জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে সুবিধা হবে। আপনারা যে জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সঙ্গে সঙ্গে আপনার জেলায় কোনো রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। দেখুন, আপনাদের কিন্তু এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটিকে অফলাইনে প্রিন্ট আউট করে নিতে হবে সবার প্রথমে। এখানে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে কী বলা হয়েছে, নেম। এখানে আপনার নাম বসিয়ে দিলেন। এরপরে বলা হয়েছে আপনার ফাদার্স নেম বসাতে বলা হয়েছে। এরপরে আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু নিচে বসাতে হবে। এরপরে দেখুন এখানে আপনার যে নেম, ফাদার্স নেম, এরপরে এই যে দুটো ঘর আপনাদের জন্য রয়েছে, সমস্ত রকম তো মাধ্যমিক পাস অনুযায়ী আপনাদের অ্যাপ্লাই করতেই হবে, মানে বসাতে হবে। সঙ্গে সঙ্গে আপনারা যে অ্যাড্রেসগুলি ফিল করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারেই ফিল আপ করবেন, ঠিক আছে? নাম, ফাদার্স নেম, এর সঙ্গে অ্যাড্রেস, এক কথা ফর্মটি যাবতীয় সমস্ত রকম ব্লক লেটারে ফর্মটি ফিল আপ করবার চেষ্টা করবেন। এই যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, আপনার অ্যাড্রেস দিলেন মানে ভিলেজ, আপনার পোস্ট অফিসের নাম, আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আবেদনটি করতে চান সেই গ্রাম পঞ্চায়েতের নাম, এরপর আপনার ব্লকের নামটি এখানে বসিয়ে দিলেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন আপনার ডিস্ট্রিক্টের নাম, এরপর আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দিলেন। এই সমস্ত রকম পরিষ্কারভাবে নির্ভুলভাবে বসার চেষ্টা করবেন। আর এই যে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ আপনারা বসাবেন মাধ্যমিকের অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে এক এক করে আপনারা বসিয়ে দিলেন। এবার ডেট অফ বার্থ বসানোর পর এখানে কী বলা আছে, 1/2/2025, 1/2/2025 অনুযায়ী টোটাল বয়স আপনাদের কত সেই ডেটটি এখানে কিন্তু বসাতে হবে। কত বছর, কত মাস, কত দিন সেটি কিন্তু ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন। চলে আসবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা। এবার এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে এই যে সিআরপি পোস্ট রয়েছে, ভিআরপির মতো সিআরপি পোস্টে বিভিন্ন রকম কোনো গ্রাম পঞ্চায়েতে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেখতে পাবেন, কোনো গ্রাম পঞ্চায়েতে বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে নিয়োগটি দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে কী বলা হয়েছে, নেম অফ দ্য এক্সাম পাস্ট, কোন এক্সাম পাস্ট করেছেন। আপনারা চাইলে সবার প্রথমে মাধ্যমিক, এমপি দিতে পারেন। এরপরে যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, টোটাল মার্ক তার মধ্যে কত মার্ক ছিল, এর সঙ্গে কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন। এভাবে করে উচ্চ মাধ্যমিক সেমভাবে আমি যেভাবে বুঝালাম সেভাবে বসিয়ে দিলেন, বিএ পাস যেভাবে রয়েছে সেভাবে বসিয়ে দিলেন। এরপরে কম্পিউটার অ্যান্ড আদার এক্সপিরিয়েন্স থাকলে বসাবেন। আর যাদের কম্পিউটার রয়েছে তারা কিন্তু এখানে কম্পিউটার আপনারা দিতে পারেন। এবার দেখুন কম্পিউটার কোর্স, নেম অফ দ্য কোর্স, আপনার যে কোর্সটি করেছেন সেই কোর্সটির নাম এখানে দিলেন। নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে আপনি এই কোর্সটি, কম্পিউটার কোর্সটি করেছেন সেই কোর্সটির নাম, মানে ইনস্টিটিউটের নাম দিতে হবে। কোর্সটির নাম কিন্তু সবার প্রথমে দিতে হবে। ডিউরেশন, মান্থ অফ ইয়ার এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা 6 মান্থের করে থাকেন সেক্ষেত্রে 6 মান্থ দেবেন, যদি 1 ইয়ার করে থাকেন সেক্ষেত্রে 1 ইয়ার আপনাদের কিন্তু দিতে হবে। ইয়ার অফ দ্য কমপ্লিশন, এখানে দেখতে পাচ্ছেন কত বছরে কমপ্লিট করেছেন, 1 বছর, 2 বছর নাকি 6 মাসে, এটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, যাদের সিজিপিএ রয়েছে, মার্কস রয়েছে, যেটা রয়েছে আপনারা সেভাবে দিতে পারেন, অথবা আপনারা এখানে চাইলে পার্সেন্টেজও দিতে পারেন। এবার ধরুন আপনাদের আদার্স কোনো রকম এক্সপিরিয়েন্স মানে কাজের অভিজ্ঞতা রয়েছে, সেটাও নিচের ঘরটি যেহেতু ফাঁকা রয়েছে সেখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন বসিয়ে দিতে পারবেন। ফর্মটির সঙ্গে আপনাদের যাবতীয় ডকুমেন্টস জমা করতে হবে। ডকুমেন্টস টু বি সাবমিটেড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই দ্য প্রধান অথবা বিডিও, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই এখানে দিতে হবে।
দেখুন আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে, প্রধানের সার্টিফিকেট নইলে কিন্তু বিডিওর যে কোনো একটি সার্টিফিকেট কিন্তু এখানে দিতে বলা হয়েছে, মানে প্রধান অথবা বিডিও যে কোনো একটি দিতেই হবে। প্রুফ অফ অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট ফর দ্য এজ প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস এখানে আপনাদের দেখাতে হবে। এখানে বলা হচ্ছে প্রিন্ট আউট অফ দ্য NRLM পোর্টাল থেকে আপনাদের SHG যদি সেলফ হেল্প গ্রুপের আপনারা যদি থেকে থাকে আপনাদের কাছে সেটা আপনাদের দিতে হবে। কপি অফ মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা দিলেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট যা যা রয়েছে এই সকল কিন্তু আপনাদের দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যা যা আপনার কাছে রয়েছে সেই সকল দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরেই কিন্তু আপনাদের জমা করে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। শেষের দিকে আর কিছুই নেই, তেমন কিছু নেই। বাঁদিকে রয়েছে ডেট অ্যান্ড প্লেস আপনাদের দিয়ে, একদম ডান দিকে দেখতে পাবেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, পুরো সিগনেচার করে দিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করে দেবেন। দেখুন এখানে আপনারা দেখতে পারবেন যেটা ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সাবমিশনের ডেট কী রয়েছে, 25/2/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। ঠিক আছে, 25/2/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর আবেদনটি চলবে 11/3/2025 তারিখ পর্যন্ত, সামনে মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি করা যাবে। ইন্টারেস্টেড প্রার্থীরা মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু যে আবেদন সেটি কিন্তু এখানে করতে পারছেন, মানে হাতে অনেক দিন সময় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর যে অ্যাড্রেসে আপনাদের জমা করতে হবে, এই যে একটি বক্স রাখা রয়েছে বিডিও অফিসে, এই ঠিকানায় গিয়ে ফর্মটি আপনারা গিয়ে জমা করে দিবেন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে সিলেকশন প্রসিডিওর, এখানে আপনারা দেখতে পারবেন সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, টোটাল মার্ক থাকবে 14 মার্কের। ডিউরেশন এক্সামিনেশন টাইম আপনারা পেয়ে যাচ্ছেন 60 মিনিট। ঠিক আছে, 40 মিনিট এখানে 60 মিনিট আপনারা সময় পেয়ে যাচ্ছেন। 40 মিনিটের যে আপনাদের কোয়েশ্চেন থাকছে, তো এখানে আপনারা টোটাল দেখতে পারবেন আপনাদের 40 মার্কের রিটেন টেস্ট নেওয়া হবে, 60 মিনিট সময় পেয়ে যাচ্ছেন। তবে এখানে যারা রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন তাদের জন্য একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা ইন্টারভিউতে ডাক পাবেন, যেটা কিন্তু ভিভা ভয়েস 10 মার্কের এখানে নেওয়া হবে। এই 10 মার্কে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু সরাসরি এই কাজটি পেয়ে যাবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাজ, এই কাজটি কিন্তু পিওরলি প্রথমে কন্ট্রাকচুয়াল ভিত্তিক থাকবে, পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে পার্মানেন্ট হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তো এখানে দেখুন যে ব্লকের আন্ডারে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে এখানে আপনারা অন স্ক্রিনে দেখে নিতে পারছেন। আবার এখানে বলাই দেওয়া রয়েছে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন এই যে CRP কমিউনিটি রিসোর্স পার্সন, এর কাজ কী ধরনের আপনাদের কাজ করতে হবে এখানে কিন্তু সেই সকল বলার অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে। এর নোটিশ কিন্তু আমি লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারেন। এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়সটি প্রয়োজন পড়বে সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন 21 থেকে 45 বছরের মধ্যে, যেখানে 21/2/1980 থেকে 21/2/2000 মধ্যে যাদের বয়স তারা কিন্তু সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। এরাই কিন্তু এখানে আবেদনের যোগ্য রয়েছে। আর এখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই লোকাল ডিস্ট্রিক্ট স্থানীয় বাসিন্দা হতে হবে। এরপরে যে কোনো ওমেন সংস্থায় SHG সেলফ হেল্প গ্রুপের আন্ডারে হতে হবে, মানে দলগুলি যে হয় স্বনির্ভর দল, সেই সকল দলের মধ্যে থাকতে হবে। মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে, তাহলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে। কমপক্ষে 15 দিন কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আউটসাইড ইন ভিলেজ, বাড়ির মানে আপনাদের এলাকার বাইরে কমপক্ষে 15 দিন কাজ করার অভিজ্ঞতা যে নলেজ সেটা কিন্তু থাকতে হবে। এর সঙ্গে বলা হয়েছে যে উইলিং ওয়ার্ক গ্রাম পঞ্চায়েত আন্ডার MED ব্লক অ্যান্ড আদার MED, মানে এখানে এক কথায় বলা হয়েছে আপনাদের বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন রকম যে ব্লক রয়েছে ব্লকেও কিন্তু 15 দিন নিজের এরিয়ার মধ্যে, 15 দিন বাইরের এরিয়ার মধ্যে গ্রাম পঞ্চায়েত ব্লকে কিন্তু কাজ করলে হলেও হতে পারে। এখানে কিন্তু সেটা বলা রয়েছে এক এক করে, মানে আপনাদের এলাকার মধ্যে প্লাস পাশের গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনাদের কাজ করতে যেতে হতে পারে। এটা হচ্ছে সেই কাজ। তো এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।